পা মুছে আসেন, পাটা খুলে আসেন, বসুন বসুন একটু। শুরু করে দেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মানতে শোনা যাচ্ছে। আপনি উদ্বোধন করে দেন মানতে। হ্যাঁ, আমি এতক্ষণ চেষ্টা করতেছি কথা বলার, কিন্তু কি জানি নেটের সমস্যা নাকি, আমি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার? ঠিক আছে, হ্যাঁ, তাহলে শোনা যাচ্ছে। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধার চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নিবানকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংগ্রাম মাদায় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন আন্তর্জাতিক ত্রিপিটক সাধারণ স্টাডি আইটিএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপপাল মহাথেরা মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলার্চন দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ থেকে প্রতিদিন যারা বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করেন তাদেরও নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার সাধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন ধর্ম আলোচক বা ধর্ম দেশনা মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নিরূপণ সিংহ মহোদয়। তিনি আজকে আমাদের এই জুম প্রোগ্রামে ধর্ম দেশনা দান করবেন। তারও নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আমার উপস্থিত সকলে নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মহাথেরো বান্তেকে। বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী পূজনীয় ইন্দ্রবংশ স্থবির বান্তেকে এবং অন্যান্য শ্রমণদেরকে। এখন আসুন আমরা একসাথে পূজনীয় ভিক্ষু শ্রমণদেরকে আমরা একসাথে সাধুবাদের সহিত বরণ করে নিই। অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম আইডিতে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত অভিজ্ঞ
জনসাধারণের জন্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম প্রতি সপ্তাহে শনিবারে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন। বাংলাদেশ, ভারত, এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ পৃথিবীতে ছড়িয়ে থাকা বুদ্ধ প্রেমী গৃহী সংঘের মধ্যে অভিজ্ঞ ও স্বধর্মের পূজারী আলোচকবৃন্দ তাহারা আমাদের সাথে একাত্মতা হয়ে স্বধর্মের প্রচার ও প্রসারে মহান পবিত্র ত্রিপিটক থেকে যুগোপযোগী মানব জীবনের বেশ গুরুত্বপূর্ণ, যা বর্তমান যান্ত্রিক সমাজে কর্মের সাথে মেলবন্ধন তৈরি করে উন্নত ও আদর্শিক আধ্যাত্মিক জীবন কিভাবে গঠন করা যায় সেই বিষয়গুলোর উপর সহজ সরলভাবে আলোচনা করে সকলকে তত্ত্ব উপাত্তে সমৃদ্ধ করবেন। সেই ধারাবাহিকতা অদ্য 19শে জুলাই 2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার 105তম আলোচক ধার্মিক উপাসক বাবু নৃপেন কুমার সিংহ মহোদয় আলোচনা করবেন। সকলের সংযুক্ত হয়ে সদ্ধর্ম শ্রবণ করে নিজেদের প্রজ্ঞা চর্চাকে আরো উন্নত ও সমৃদ্ধি করার অনন্য সুযোগ। নির্ধারিত বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্ব সহ নিজেদের জ্ঞাত বিষয় শেয়ারিং করার অনুরোধ করছি। সকলে অংশগ্রহণ অনুষ্ঠান সফল, সার্থক ও প্রাণবন্ত হবে এই প্রত্যাশা করছি। শ্রদ্ধাবনত ITSS প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র বাবু মিলন বড়ুয়া মহোদয় এবং অনুষ্ঠান সঞ্চালনায় আমি প্রবীর সিংহ। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। सर्वमङ्गलमुपसावधुन्निमित्तां सप्तेतिरोगहदोषमशेषनिन्दं तापान्तराय भयदोषविनाशकान्तां बुद्धानुभावपरेण भयातु नाशम्। सर्वमङ्गलमुपसावधुन्निमित्तां सप्तेतिरोगहदोषमशेषनिन्दं सर्वान्तराय भयदोषविनाशकान्तां धम्मानुभावपरेण भयातु नाशम्। सर्वमङ्गलमुपसावधुन्निमित्तां सप्तेतिरोगहदोषमशेषनिन्दं सर्वान्तराय भयदोषविनाशकान्तां सङ्गानुभावपरेण भयातु नाशम्। अवधो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वभूतानुभावेन सदा श्रुतिर् वन्दते। अवधो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा श्रुतिर् वन्दते। अवधो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्गानुभावेन सदा श्रुतिर् वन्दते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সকলের পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন ধার্মিক উপাসক বাবু ধীমান বড়ুয়া মহোদয়, ভারত। সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি অহং বন্দামি সবুদ্ধং। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি অহং বন্দামি সবুদ্ধং। तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि सङ्घं वन्दामि अहं वन्दामि सद्बुद्धं।
Okasa bandami bante dorote na katang sabbang aparadang khamatu me bhante sango dutiyampi okasa bandami bhante dorote na katang sabbang aparadang khamatu me bhante sango Tatiyampi yokasa bandami bante darote na katang sabang aparadang amatu me bante sango okasa ahang bante tisarane na saha panchosilang dhammang yachami anugahang katva silang beta me bante Dutiyampi okasa ahang bhante tisaranena saha panchasilang dhammang yachami anugahang katva silang deta me bhante Tatiyampi okasa ahang bhante tisaranena saha panchasilang dhammang yachami anugahang katva শিলাং দেবতা মে বন্তে এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সংগ্রাস ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। Yamahang badhamatang badetha. আমা ভান্তে Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা Buddhang saranang gacchami. বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. ধম্মং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami. বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami Tatyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami Tatyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami Tatyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami Saranagamanang sampunnang. Bhante Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadang samadhiyami Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami Musavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami Suramera majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Pura meruya majja pamadatthana veramani sikkhapadang samadhiyami Sadhu sadhu imang tisaranena saddhing panchasilang dhammang sadhukang surakitang katva appamadena silang sampadetha. Amma bhante Silena sugating ante silena bhuga sampada silena nibbating ante tasma silang visodhaye. সাধু সাধু সাধু।
Bante বন্দনা। Vandana. সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদ বান্তিকে বন্দনা জানাচ্ছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ মুখ বন্ধ করতে হবে। এবার বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো বিশেষভাবে দেখিনি। এখন আমরা খুব সাবধানের সঙ্গে খুব সতর্কতার সঙ্গে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখব। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবে, সফলতা আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। মনের স্বভাব বড়ই চঞ্চল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার নিজের কাজে চলে আসবে। এইভাবে যারা এই চঞ্চল মনকে শান্ত করতে পারে তারাই পণ্ডিত, তারাই জ্ঞানী, তারাই ধ্যানী। খুব সাবধানতার সঙ্গে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখতে থাকুন।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु साधु साधु। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম আলোচনা করবেন সদ্ধর্মের পূজারী 105তম আলোচক ধার্মিক উপাসক বাবু নিপেন কুমার সিংহ মহোদয়, দুপচর, লাকসাম, কুমিল্লা। সম্মানিত আলোচক মহোদয় এখন আলোচনা করবেন সূত্রে সূত্রে জীবন চর্চা পঞ্চম পর্ব। আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার মামা। নমস্কার। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। করণীয়মত্ত কুশলেন যন্তং সন্তং পদং অভিসমেচ্ছ শক্কৌজুষ সুজুষ শুভচো সৎসমুদু অনতিমানি। আমি বন্দনা জানাই অনন্ত গুণের আধার, করুণা ঘন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। বিংশ শতাব্দীর সিংহ পুরুষ মোদীয় গুরুদেব দশম সংঘরাজ শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরোকে বন্দনা ও শ্রদ্ধা জানাই। ITSS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রীমৎ দিকপাল মহাথেরোকে বন্দনা জানাই। ITSS এর প্রধান সমন্বয়কারী উপদেষ্টা শ্রীমৎ ইন্দ্রবংশ ভান্তেকে বন্দনা অভিনন্দন জানাই। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক কর্ণধার দাদা মিলন বড়ুয়াকে নমস্কার অভিবাদন জানাই। ITSS পরিবারের সকল সদস্যকে। ধর্ম বিষয়ক বা ত্রিপিটক শাস্ত্রের আমার কোনো জ্ঞান নেই। দশম সংঘরাজ শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরো সাহসর্যে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের কিশোর এবং যৌবনের শিক্ষা জীবনের নিবিড়ভাবে সংযুক্ত থেকেছি ভান্তের সাথে। এই সময়ে যতটুকু দেখেছি, শিখেছি, বুঝেছি ততটুকুই মধ্যেই আমার ধর্মজ্ঞান সীমিত। সরকারি চাকরি জীবন শেষ করে অবসরকালীন হয়তো 2-1টি বই নাড়াচাড়া করি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অত্যন্ত সোজা। আমরা নিত্য এই সূত্রটি শুনে থাকি, করণীয় সূত্রের। আর আসুন সবাই মিলে আমরা আলোচনা করে নিজেকে সমৃদ্ধ হই এবং আলোচনাটি প্রাণবন্ত হয়ে উঠুক।
ত্রিপিটকের সূত্র পিটকেই বৌদ্ধের ধর্ম ও দর্শনের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। বুদ্ধের ধর্মের মূলতত্ত্ব এবং সেই তত্ত্বসমূহের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ, গৃহীদের কল্যাণার্থে নৈতিক উপদেশ ইত্যাদি নিয়ে সূত্র পিটক। পঞ্চস্কন্ধ, আর্যসত্য, প্রতীত্য সমুৎপাদ এবং নির্বাণ প্রভৃতি নিয়েই বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলো সূত্র পিটকের প্রতিপাদ্য বিষয়। এই সূত্র পিটক 5টি নিকায়ে বিভক্ত: দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্র নিকায়। পালি সাহিত্যে নিকায় শব্দটি প্রধানত সূত্র পিটকের সূত্র সংগ্রহ বা সূত্র সংকলন অর্থে প্রযুক্ত হয়েছে। ক্ষুদ্রক পাঠ ক্ষুদ্রক নিকায়ের প্রথম গ্রন্থ। এই ক্ষুদ্রক পাঠ 9টি ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষণীয় বিষয় বা পাঠ এবং সূত্রের সংকলন গ্রন্থ। থেরবাদ বৌদ্ধ সমাজে এই গ্রন্থের 9টি পাঠ বা অংশ এবং সূত্রসমূহ বিভিন্ন আচার অনুষ্ঠানে বন্দনা, উদ্বোধন বা সূচনা আকারে ব্যবহৃত হয়ে আসছে। প্রত্যেক সূত্র কখন, কোথায়, কার প্রসঙ্গে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বা তার শিষ্যগণ আবৃত্তি করেছেন তার প্রারম্ভে ব্যক্ত করা হয়েছে। ক্ষুদ্রক পাঠের 9টি অংশের মধ্যে করণীয় সূত্র একটি, যা বৌদ্ধ সমাজে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সমাদৃত। এক সময় ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ সাবস্তিতে অবস্থানকালীন 500 ভিক্ষু কর্মস্থান গ্রহণ করে হিমালয়ের পাদদেশে কোনো এক সুরম্য স্থানে বসবাস আরম্ভ করেন। সেখানে ছিল বৃক্ষ দেবতাদের বাস। তারা শীলবান ভিক্ষুদের শীলতেজ সহ্য করতে না পেরে আপন স্থান ত্যাগ করে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে বাস করতে লাগলো। এভাবে অনেক দিন গত হয়ে গেল, কিন্তু ভিক্ষুগণ সে স্থান ত্যাগ করলেন না। অবশেষে বৃক্ষ দেবতারা দলবদ্ধ হয়ে বিকট বিকৃত মূর্তি ধারণ করে ভয়ঙ্কর শব্দ করে ভিক্ষুদের ভীত সন্ত্রস্ত করে তুলল। ভিক্ষুগণ দেবতাদের উপদ্রব সহ্য করতে না পেরে ভীত সন্ত্রস্ত হয়ে বর্ষাবাস ত্যাগ করে ভগবানের নিকট গমন করত আদ্যভান্ত ব্যক্ত করলেন। ভগবান বুদ্ধ ভিক্ষুদের বললেন, তোমাদের সেই উপযুক্ত স্থান, তোমরা আবার সেই স্থানে ফিরে যাও এবং সেখানে গিয়ে মৈত্রী সূত্র আবৃত্তি করো। এই মৈত্রী সূত্রই তোমাদের পরিত্রাণ এবং কর্মস্থান উভয়বিধ কার্য সাধন করবে। ভিক্ষুগণ পুনরায় পূর্বস্থানে গিয়ে তথা বুদ্ধের নির্দেশিত মৈত্রী সূত্র আবৃত্তি করলে দেবতারা ভিক্ষুদের প্রতি সদয় এবং মৈত্রী ভাবাপন্ন হলো। এতে দেখা যায় সর্বদা পরিত্রাণ ভাবনা বা মৈত্রীসূত্র আবৃত্তি করলে শত্রু মিত্রতে পরিণত হয়, সহ অবস্থানে সিম্বায়োসিস হয়, রক্ষাকারী দেবতাগণ সদয় হয়, দুঃস্বপ্ন দেখা যায় না, উপরন্তু সুখ নিদ্রা হয়। করণীয় সূত্রের প্রথম গাথাটি প্রয়াত দশম সঙ্গরাজ পণ্ডিত শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরোর ব্যাখ্যায় উপস্থাপন করার চেষ্টা করছি। করণীয় মত্ত কুশলেন যন্তং সন্তং পদং অভিসমেচ্ছ সাক্ষ্য উজুচ সুজুচ শুভচ স্বচ্ছ মধু অনতিমানি। লৌকিক প্রজ্ঞা দ্বারা নির্বাণ শান্তপদ বলিয়া জানিয়া তাহা লাভ করিতে হইলে ইচ্ছুক ব্যক্তিকে সাক্ষ্য, উজু, সুউজু, শুভসু, মৃদু এবং অনতিমানী হইতে হবে। কোন ব্যক্তি যদি জীবনে উন্নতি বা প্রতিষ্ঠিত হতে চান, সাফল্যের শিখরে আরোহণ করতে চান, পারিবারিক কিংবা সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সুখের অবসান ঘটিয়ে দুঃখের অবসান ঘটিয়ে সুখ চান, আধ্যাত্মিক জীবনের সোপান বেয়ে নির্বাণ নগরে প্রবেশ করতে চান, তাহলে সূত্রে উল্লিখিত
বিশেষণগুলোকে তার জীবনে প্রতিফলন ঘটাতে হবে। বিশেষণগুলো হলো সাক্ষ্য, উজু, সুউজু, সুবসু, মৃদু এবং অনতিমানী। আমি এই বিশেষণগুলোকে একটি একটি ব্যাখ্যা করছি। সাক্ষ্য, সাক্ষ্য মানে সক্ষম, যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড, ফিট ফর দি পজিশন। এই সক্ষমতা শারীরিক, মানসিক, কারিগরি সব বিষয়ে এই সক্ষমতা। অযোগ্য, অথর্ব, অপদত্ত লোক দ্বারা কোনো কাজেই সুসম্পন্ন হয় না। অযোগ্য, অক্ষম লোক উচ্চতম স্থানে রাজনৈতিক বা কোনো কারণে বা কারো বদান্যতায় আকস্মিকভাবে প্রতিষ্ঠিত হলে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রেই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেই। তাই চাই তার অবস্থা এবং অবস্থানের যোগ্যতা। উজু, উজু অর্থ সোজা, সরল। সরলতা মানব জীবনের মহৎ গুণ। সরলতা মানব জীবনের মানুষের বিশ্বাস যোগ্যতা আনয়ন করে। যারা সরলতা হারিয়ে ফেলেন তাদের অন্তরে কুটিলতা বাসা বাঁধে। তারপর সৃষ্টি হয় জটিলতা। এই জটিলতার জন্য তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদেও উজু শব্দটির ব্যবহার দেখা যায়। চর্যাকার সরহপাদ বলেন, উজু রে উজু ছাড়ি মা লেহু রে বাং, নিয়রি বুহিমা জাহু রে লাং। গুরুর নির্দেশ মতো সরল পথে অগ্রসর হও, বাঁকা পথে যেও না। সাধনা করো, বুদ্ধিজ্ঞান তোমার দেহের অভ্যন্তরে প্রচ্ছন্নভাবে নিহিত আছে। সাধনার প্রভাবে অবিদ্যা মোহ ধ্বংস করতে পারলেই বুদ্ধিজ্ঞান পাওয়া যাবে। তার জন্য লঙ্কা যাওয়ার প্রয়োজন নেই। ত্রিপিটকের ধর্মপদেও উজু শব্দটি দেখা যায়। বন্দনং চপলং চিত্তং দুর্রক্ষং দুর্নিবারয়ং উজুং করোতি মেধাবী উশুকারো বতেজনং। স্বরনির্মাতা তীরের ফলাকে যেমন সোজা করেন, তেমনি জ্ঞানী পুরুষ স্পন্দনশীল, চঞ্চল, দুর্রক্ষণীয় এবং দুর্নিবার্য চিত্তকে সরল করেন। সুতরাং জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য, উন্নতির জন্য, নির্বাণ লাভের জন্য সরলতার বিকল্প নেই। সরলতার গুণে অনেকে বিপদের হাত থেকেও রক্ষা পেতে পারেন, এমনকি অপরাধ করলেও মার্জনা পেতে পারেন। সরলতা, বিশ্বাস মানুষের অনন্য এবং অদ্বিতীয় গুণ। এবার আসি সুউজু। বুদ্ধ উজু বলে থেমে থাকেননি, বলেছেন সুউজু, অর্থাৎ অতিশয় সরল, অতিশয় সোজা হওয়ার নির্দেশ প্রদান করেছেন। এবার সুবচু, বাধ্য, সুবাধ্য, মা বাবার বাধ্য, আচার্য উপাধ্যায়ের বাধ্য, শিক্ষক গুরুজনের বাধ্য, নীতি আদর্শের বাধ্য। গুরু যেমন শিষ্যের কৃতকর্মে আদর্শে অহংকার বোধ করে গর্বিত হন, তেমনি শিষ্যও গুরুর পরিচয় সমেত স্বমহিমায় আলোকিত সমাজে মাথা উঁচু করে বিচরণ করেন। এই মুহূর্তে মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা মায়ের চিঠি। চিঠির লেখা 2টি লাইন। মায়ের চিঠি, ছোট্ট চিঠি। মা লিখেছেন ছোট ভাইয়ের বিবাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাড়ি আসতে হবে। এটুকুই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেন। তিনি ছুটির মঞ্জুরের জন্য গেলেন অধ্যক্ষের কাছে, কিন্তু অধ্যক্ষ ছুটি দিতে নারাজ। বিদ্যাসাগর বললেন, চাকরি ছাড়া যায়, কিন্তু মায়ের আদেশ লঙ্ঘন করা যায় না। তিনি মায়ের আদেশ পালন করতে গিয়ে চাকুরি ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উত্তাল উন্মত্ত প্রমত্তা নদী সাঁতরিয়ে পার হয়ে বাড়িতে পৌঁছান।
আবার বৌদ্ধ সাহিত্যে অঙ্গুলিমাল খ্যাত হিংসক গুরু দক্ষিণা স্বরূপ 999 নরহত্যার কাহিনীও উল্লেখযোগ্য। সুতরাং এতে দেখা যায় সুবাদ্য না হলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। এবার আসি মৃদু স্বভাবের, সরল সম্পন্ন, কর্কশ স্বভাবের নয়, উষ্মা প্রদর্শনকারীও নয়। ক্রিয়াকর্মে আচার ব্যবহারে ধ্যানে জ্ঞানে মৃদু স্বভাবের। 5 প্রকার বাক্য, পিশুন বাক্য, পুরুষ বাক্য, সম্প্রলাপ বাক্য, ব্যাপাদ এবং মিথ্যা বাক্য থেকে বিরত থাকতে হবে। আবার 5 প্রকার ক্রিয়াকর্ম, অস্ত্র বাণিজ্য, প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, মদ বাণিজ্য, বিষ বাণিজ্য থেকেও বিরত থাকতে হবে। তাকে সব সময় ক্ষমাশীল থাকতে হবে। ক্ষমাশীলের 5 গুণ: তিনি বহুজনের প্রিয় এবং মনোজ্ঞ হন, শত্রুহীন হন, নির্দোষী হন, সজ্ঞানে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তিনি স্বর্গলোকে জন্মগ্রহণ করেন। তাকে সবসময় নির্লোভী হইতে হবে। লোভের দ্বারা ভোগের নিবৃত্তি নেই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, ইহা অতৃপ্ত কামনা। সরল মানুষের সকল প্রাণীর মধ্যে লোভের তাড়না সমধিক। লোভ যখন মানুষের মনকে, মানুষের হৃদয়কে একান্তভাবে পেয়ে বসে, তখন তার আর ধর্ম অধর্ম জ্ঞান থাকে না। হিতাহিত বলতে তার কিছুই থাকে না, তিনি কিছুই দেখতে পান না। অমানিসার ঘোর অন্ধকারের মতো সে কেবল আধারে দেখে। এরূপ লোভান্ধ মানুষের অকরণীয় বলতে কিছুই থাকে না। লোভের চরিতার্থতা ব্যর্থতা ঘটলে দেশের সৃষ্টি হয়। ক্রোধ, হিংসা, প্রতিঘ দেশের অভিব্যক্তি। অপরের অনিষ্ট চিন্তা করা দেশের লক্ষণ। সর্বস্ব অহিত সাধন করা দেশের একমাত্র কাজ। দেশই খড়গহস্ত। দেশচিত্তেই জগতে যত বাদ বিসংবাদ অঘটন ঘটায়। এবার আসি অনতিমানী। নিরহংকারী বা নিরভিমানী তাকে হইতে হবে। আমিত্ববোধ, অভিমান, অহংকার, আস্ফালন, দম্ভ, গর্ব, গোড়ামি, আত্মম্ভরিতা ইত্যাদি মার মনোবৃত্তির লক্ষণ। অন্যের সৌন্দর্য, কুলীন্য, বুদ্ধিমত্তা, বিদ্যাবত্তা, চরিত্র এবং জাগতিক বুক সম্পদ নিয়ে নিজের সাথে অন্যকে তুলনা করে নিজের শ্রেষ্ঠত্ব সমকক্ষ বা হীন মনে করাই মান বা অভিমান। শ্রেষ্ঠ মনে করার মধ্যে যেমন অহং প্রীতি জন্মায়, তেমনি অন্যকে নিজের সমকক্ষ বা হীন করার মধ্যে অহং ভাব থাকে। সংযুক্ত নিকায়ে বুদ্ধ বলেন, সম বিশেষী উদ্বানিহীন তেষু বিদাসু অভিকম্পমান সম বিশেষেতি ন তস্য হতি যো ময়তি সো বিবদেথ তেন। সমকক্ষ ব্যক্তি অহংকার প্রকাশ করে বলেন, আমি তাদের চেয়ে কোনো দিকে কম নাকি? শ্রেষ্ঠ ব্যক্তি অহংকার করে বলেন, আমি তাদের মতো হীন লোক নাকি? হীন ব্যক্তি উচ্চতর ব্যক্তির সাথে তুলনা করে অহংকার করে বলেন, আমি তাদের মতো বড় লোক নাকি বা পণ্ডিত নাকি? এই জগতে মানবতার পরিপন্থী যত প্রকার অশুভ শক্তি রয়েছে, ক্রোধ এবং মান তাদের মধ্যে সর্বাধিক মারাত্মক। যেখানে ক্রোধ সেখানে মান, যেখানে মান সেখানে ক্রোধ। সূত্র নিপাতে উল্লেখ আছে, অস্মিমানো যো বিনয় এতং বি পরমং সুখং। অভিমান বা অহংকার পরিত্যাগেই পরম শান্তি বা নির্বাণের পূর্বসত্য। রবীন্দ্রনাথ ঠাকুর অহংকার নিয়ে গান করে বলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘিরিয়ে ঘিরিয়ে ঘুরি মরি ফলে ফলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
বুদ্ধ প্রশস্তি গীতিকায় তথাগত বুদ্ধকে লক্ষ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের আকুতি প্রকাশ করতে গিয়ে বলেন, এসো দানবীর দাও ত্যাগ কঠিন ধিক্কা, মহাভিক্ষু ল সবার অহংকার ভিক্ষা। তথাগত বুদ্ধের নীতি আদর্শ জীবনে প্রতিফলন ছাড়া ক্রোধ বা অহংকার দূর করার দ্বিতীয় কোনো উপায় নেই। আজন্ম লালিত শুভ সাধনা বা জীবনের মহৎ কল্যাণকর কর্মগুলোকে অহংকার এক ফুৎকারে ধ্বংস করে দিতে পারে। দেশের সমান পাপ নেই, ধৈর্যের সমান তপস্যা নেই। অহংকারী লোকের অন্তরে বাহিরে বিরোধ বিসম্বাদের বিরাম নেই। মান অভিমান মনোবৃত্তি চিত্ত প্রবাহে প্রচ্ছন্ন শক্তিরূপে নিহিত থেকেই জগতে বিবাদ বিসম্বাদের বা কলহ বিবাদের সৃষ্টি করে। অহংকারের কারণেই আত্মভাব জাগ্রত হয়। এই অহংকারই পতনের মূল। পরিশেষে আমি বলতে পারি, কায় মনোবাক্যে সংযমতা আনয়ন করলেই সর্বত্রই সংযমিত হয়। সংযম শক্তিতে জীবনের দুঃখের অবসান ঘটে। মান এবং ক্রোধের আগুনে আপন জীবনে তথা সমাজ তথা জগতের যাতে দাবানল সৃষ্টি না হয়, সেজন্য সর্বপ্রথম ক্ষমাশীল, সাম্য, মৈত্রী, করুণা, বিনয় এবং গারবতা অনুশীলন করতে হবে। নত হওয়ার স্বভাব গড়ে উঠলেই মান অভিমান দুর্বল হয়ে যাবে। ভবতু সর্বমঙ্গলং। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আজকে সম্মানিত আলোচক মহোদয় সূত্রে সূত্রে জীবন চর্চা এ সম্পর্কে অনেক মূল্যবান কথা বলেছেন, যাতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আলোচক মহোদয়ের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। সাধু সাধু সাধু। বোধিসত্ত্ব সংকল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমি বুদ্ধ হয়ে পরকে প্রবুদ্ধ করব, নিজে মুক্ত হয়ে পরকে মুক্ত করব এবং নিজে ত্রাণ হয়ে অপরকে পরিত্রাণের পথ দেখাবো। আসুন আমরা আগে নিজে মুক্ত হই এবং অন্যকেও মুক্ত করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন ধার্মিক উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দিদি। লেভেলে আজকে ITSS কর্তৃক আয়োজিত প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আমরা প্রত্যেক দিন সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন ভ্রান্তদের দেশনা শ্রবণ করি, আর একদিন আমরা গৃহী সঙ্গদের মধ্যে একজন আলোচক হিসেবে সবসময় প্রত্যেক শনিবারে আমরা বিভিন্ন বিষয়ে সূত্রের আলোকে আলোচনা করে থাকি বা শুনি। তো শ্রদ্ধেয় নিপন দাদা বেশ কয়েকটা আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকে সমৃদ্ধ করেছে। ওনার কথাগুলো খুব মানে সুন্দর সাবলীল, এবং উনি শ্রদ্ধেয় দশম সঙ্গরাজ বান্তের সাথে মানে ওনার সাক্ষাৎ বা সাহচর্য লাভ করেছিলেন। উনি অনেক পণ্ডিত
শ্রদ্ধেয় ভান্তের অনেক পণ্ডিতের কথা আমি শুনেছি, ওনার প্রতি শ্রদ্ধা সহকারে বন্দনা। আজকে আমাদের আইটিএস এর বড় ভান্তে শ্রদ্ধেয় ষষ্ঠ সংগ্রাজ ভান্তের প্রতি বন্দনা জানিয়ে এবং আইটিএস এ যারা যে সমস্ত ভিক্ষু উপস্থিত আছেন ভিক্ষু সংঘের প্রতি বন্দনা এবং যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি মৈত্রী দান করতেছি এবং নমস্কার। তো আজকে আমরা শ্রদ্ধেয় বড় ভান্তের কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেছি। আমরা পঞ্চশীল গ্রহণ করে 10 মিনিট ধ্যাপনা করে তারপর শ্রদ্ধেয় নিপন দাদার মুখে বুদ্ধের দেশিত সূত্র মৈত্রীর সূত্র আলোকে ধর্ম আলোচনা করে আমরা যে সমৃদ্ধ হয়েছি, পুণ্য অর্জন করেছি। এই পুণ্য আমাদের কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে এবং বর্তমান জ্ঞাতিগণ দূরে কাছে যারা যেখানে আছে সমস্ত সত্তাদের উদ্দেশ্যে দান করব। তো চলুন আমরা সবাই মিলে একসাথে বলি, ইদাং মে ইদাং নো ইয়াতিনাং হতু সুখিতায় ইদাং নো ইয়াতিনাং sukita honto yatayo unname udakang wattang uthaninang pavattati evamewa itu dinnang etan upakappatu athabari paripuranti sagatang evamewa itu dinnang petanang upakappatu ettavatasa ammehi sampadang punya sampadang sabbe satta sabbe bhuta sabbe deva anumodanto sabba sampatti siddhya akasatasa bombata devanaga mahidika puyantang anumodetva chirang rakkanto buddha shasanang chirang rakkanto dharma deshanang chirang rakkanto mang parang imena punya kammena mami bala samagamo satang sama gama hotu yavo nibbana patya idang me danang idang me shilang idang me puyang asabakaya bahang hotu idang me puyang nibbanacha pachayo hotu idang me puyang nibbanacha pachayo hotu babatu tittatu sabbe satta sukita hontu sadhu সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন ধার্মিক উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি, কলকাতা থেকে। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধের বন্দনা জানাই এবং সমস্ত বাঞ্চাদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার অভিমত আজকে নিপেন বাবু যে করণীয় মৈত্র সূত্রটা সম্বন্ধে প্রথম যে স্ট্যান্ডার্ডটা সম্বন্ধে আপনি ব্যাখ্যা করলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এত ভালো লেগেছে আজকে ব্যাখ্যা, যা তুলনা করা যায় না। আমরা এরপরে আরো পরের স্ট্যান্ডার্ডের শুনতে চাই। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করে সাধু সাধু সাধু। নমস্কার জানাচ্ছি বড় দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে ধার্মিক উপাসিকা স্বপ্না বড়ুয়া মাসিকে নমস্কার জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত ব্যক্ত করবেন
ধার্মিক উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তারপরে বলি, ITSS কর্তৃক আয়োজিত প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকের গৃহী সঙ্গের মাধ্যমে আলোচনার অনুষ্ঠানের মাননীয় পরভ্রান্তের প্রতি বন্দনা এবং শ্রদ্ধেয় বংশবান্তের সহ আরো পূজনীয় ভ্রান্ত উপস্থিত যদি থাকেন, ভ্রান্তের প্রতি আমার বন্দনা। আর ITS এর উপদেষ্টা মিলন দাদা সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার এবং প্রধান আলোচক নমস্কার এবং মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। তো আরো বেশ কিছু গতবারও চর্যাপদ নিয়ে এবং আরো শ্রদ্ধেয় দশম সংগ্রাস বান্তের বিভিন্ন দেশনার আলোকে উনি যেগুলা মানে শুনতো বা যে যা জানে ওইগুলা আমাদেরকে প্রায় সময় মানে বলছেন। তো দাদার বলাগুলো অত্যন্ত সুন্দর, সাবলীল, শ্রুতি মধুর হয়। আর কুদ্দকনিকের অন্তর্গত যে মৈত্রী সূত্র আলোকে দাদা যেভাবে বর্ণনা করেছেন, হয়তো আমরা অনেকেই মনে করি যে এই সূত্রটা ছোট এবং এটা তো সব জায়গায় বলে, এটা এই আর কি মৈত্রী, মৈত্রী মানে কি সুখী হও, তোমরা সুখে থাকো আমরাও সুখে থাকি, এরকম হয়তো অনেকে আমরা এভাবেও বুঝতে পারি সাধারণ জ্ঞানে। কিন্তু এই সূত্রটা যদিও ছোট, কিন্তু এটার উচ্চারণগত এবং এই সূত্রের ভাবার্থ অত্যন্ত গুরুগম্ভীর। এই সূত্রটা সব জায়গায় শ্রদ্ধেয় বান্তারা বলে থাকেন, কিন্তু আমরা গৃহীরা অনেকেই এগুলা বোঝার মতো আমাদের সেরকম জ্ঞান নাই। কিন্তু প্রত্যেকটা অর্থের এক একটা মানে বড় বড় ব্যাখ্যা আছে। তো দাদা বেশ কিছু বলেছেন, উনার কথাগুলা ওই যে এক একটা শব্দের সাথে 5 গুণ, তারপরে ওই যে দয়ার সাথে ক্রোধের সাথে মিক্স করে করে যে কথাগুলা বলছেন, তারপরে মায়ের এই যে সন্তানেরা যে ওই মায়ের কথা শুনতে যেভাবে এই মায়ের আদেশ পালন করার জন্য যেভাবে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে, এরকম আরো অনেকগুলো আমার মনে নাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শ্রদ্ধেয় দাদা এই বই পড়েন, উনি এখন কোন জব থেকে উনি রিটায়ারমেন্টে গেছেন সেটা আমি জানি না, তবে উনি এখন প্রচুর সময় পাচ্ছেন, উনি বই পড়তেছেন। আমি আশা করব উনি আরো যেন বইয়ের আলোকে পাশাপাশি শ্রদ্ধেয় দশম সংগ্রাস বান্তের যেসব কথাবার্তা, যেসব মানে অভিজ্ঞতা অর্জন করছেন, শুনছে, এগুলো যেন আমাদেরকে একটু শেয়ার করে, আমরা যেন একটু জানতে পারি। কারণ অভিজ্ঞতা একটা আলাদা জিনিস। এমনি বই পড়লে যতটা মানে বুঝতে মানে কষ্ট মানে বোঝা এত সম্ভব হয় না, হয়তো শুনছি পড়ছি, কিন্তু একজন দেশক যখন বলে, এটা যখন শ্রবণ হয়, এটা কর্ণগোচর শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে এটা হৃদয়ে স্থান পায়। তো শ্রদ্ধেয় দাদার দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনায় আমার পূর্ণ রাশি দান করতেছি। সেটা চিত্রের মাধ্যমে হোক, জাতকের মাধ্যমে হোক, অথবা শ্রদ্ধেয় বন্ধুদের দেশনার ওনার আলোচনা হোক, এদের যেন আরো সমৃদ্ধ করে এবং ধন্যবাদ। সাধু 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 সাধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সেজু দিদি অনিতা বুড়া মহোদয়াকে। আমরা এখন চলে যাচ্ছি ধার্মিক উপাসক বাবু মৃদুল কান্তি সিংহ মহোদয়, ITSS পেজের উপদেষ্টা, দাদাকে অভিমত ব্যক্ত করার জন্য আহ্বান করছি। বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্মগুণ অচিন্তনীয়, সংঘগুণ অচিন্তনীয়, মাতা পিতার গুণ অচিন্তনীয়, আচার্য গুণ অচিন্তনীয়, ত্রিলোকপূজ্য মহাকারণী তথাগত সম্মতি চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, ITSS এর প্রধান উপদেষ্টা
উপদেষ্টা ভান্তে, জুম লাইভে সংযুক্ত সকল সংঘ শ্রবণ সংঘ সারণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল সদর অনুরাগী ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে স্বধর্ম শ্রবণজনিত কুশলকর্মে আলোয় আলোকিত হচ্ছেন, অন্যদেরকে আলোকিত করা স্বধর্ম প্রচার প্রচারণা করে যাচ্ছেন, প্রত্যেকের প্রতি ITSS পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা দুর্লভ মানব জীবনে স্বধর্ম শ্রবণজনিত কুশলকর্মের মাধ্যমে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মধ্যে দুঃখ চিহ্নিত করে আমরা প্রতিনিয়তই স্বধর্ম শ্রবণ করে নিজেরা পূর্ণ কুশল কর্ম প্রতিষ্ঠান করে নির্বাণ সদৃশ বীজ বপন করতেছি। এই ITSS এর একটি স্বধর্ম পূর্ণ কুশল কর্মক্ষেত্র এবং এই স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে আমরা যে দুঃখ মুক্তির বুদ্ধের নির্দেশিত সুপ্ত বিনয় অভিধর্মের মাধ্যমে আমরা নিজেরাই আলোয় আলোকিত হচ্ছি। আজকে প্রধান ধর্মালোচক শ্রদ্ধেয় বড় দাদা সত্যি এই ITSS এর মধ্যে সংযুক্ত হয়ে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে সূত্রে আলোচনা করে আমাদেরকে যে ধর্মদান দিয়ে যাচ্ছেন, আমরা প্রত্যেকেই দুর্লভ মানব জীবন লাভে সংযুক্ত হয়ে নিজেরাই যে আলোকিত হচ্ছি। এখানে আজকের আলোচনায় বুদ্ধের মুখ নিঃসৃত সূত্রাবলীর মধ্যে বিভিন্ন উপদেশের মাধ্যমে আমাদেরকে ধর্মদান দিয়েছে। আমি আমার জন্মান্তরে দানময় শিলাময় ভাবনাময় পূর্ণ কুশলী কর্ম আজকের প্রধান ধর্মলাচক দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আসলে স্বধর্মজনিত কুশল কর্ম আমরা প্রতিনিয়ত শ্রবণ করছি, তা অতীব দুর্লভ এবং এই বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে প্রতিনিয়ত সাধুবাদের মাধ্যমে বুদ্ধের মুখ নিঃসৃত বাণীগুলো আমরা স্মরণ করতেছি, তাও দুর্লভ। আমরা প্রতিনিয়ত কুশল কর্ম করব। আমরা প্রত্যেকে ধর্মদানের মাধ্যমে নিজের জীবন পূর্ণ কুশল কর্মে একটা অধিষ্ঠান করব, যা সত্যি আমাদের নিজেদের কৃতজ্ঞতা চিত্তে আমরা যে বুদ্ধের ত্রৈমাসিক বসবাসের মাধ্যমে আমরা পূর্ণ অধিষ্ঠান করতেছি। আজকে বড় দাদা আলোচনা করেছেন এবং আমাদের সংযুক্ত সদমানুরাগীরা প্রত্যেকেই নিজেদের জানা এবং অজানা গাথার্থে আলোকপাত করেছেন। আমি প্রত্যেককে আহ্বান করব, যারা সংযুক্ত আছেন এইভাবে যাতে আমরা ভিক্ষু সংঘ প্রাজ্ঞ আলোচকবৃন্দ সংযুক্ত হয়ে আমরা এই দুর্লভ মানব জীবনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধর্ম শ্রবণজনিত কুশল কর্মে আমরা নিজেদেরকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করতে পারি। এইভাবে উদ্বুদ্ধ করার এবং জুম লাইভ শেয়ার করে নিজেরাও আলোকিত হবেন এবং অন্যদেরকে সধর্ম শ্রবণজনিত কুশল কর্ম ধর্ম শ্রবণ করার জন্য আমি ITSS পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি এবং বড় দাদাকে আহ্বান করব, এইভাবে আপনি সংযুক্ত হয়ে কুশল কর্মজনিত ধর্মদান দিয়ে যাতে ITSS এর মাধ্যমে আমরা প্রত্যেককে স্বধর্মজনিত কুশল কর্ম প্রচার প্রচারণা করে তারা নিজেরাও পরিবার আলোকিত হতে পারে, এই শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আবারও তথাগত সময় সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করে
দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য উপস্থাপক দাদাকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে প্রত্যেকে বুদ্ধের প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হোক, এই কামনা আমার দুটো কথা উপসংহার করেছি। প্রত্যেককে শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধু সাধু সাধু। ধন্যবাদ উপদেষ্টা মহোদয় দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসক ধীমান বড়ুয়া মহোদয় দাদা। আমাদের বাংলাদেশ ভারতের তুলনায় অত্যন্ত গরিব রাষ্ট্র। দীর্ঘ 1 মাস ভ্রমণে দাদা বাংলাদেশ কেমন দেখলেন, এ ব্যাপারে কি জানলেন এই সম্পর্কে, এবং আজকের সম্মানিত আলোচক মহোদয় যে আলোচনা করেছেন সে সম্পর্কেও অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসক ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে। নমস্কার জানাচ্ছি। আজকের সদ্ধর্ম নমস্কার। প্রদান করলেন সদ্য সাধক দাদা নৃপেন সিংহ মহোদয়। দাদার প্রতি আমরা ITSS এর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞ ও ধন্যবাদ এবং দাদার প্রতি আমরা নমস্কার জানাচ্ছি। আজকে দাদা খুব মৈত্রী চিত্রে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ITSS এর মাধ্যমে করণীয় মিত্র সূত্র যে ব্যাখ্যাগুলো করলেন, তো ITSS এর মাধ্যমে আমরা জানতে পারলাম। কিছুক্ষণ আগে আমাদের যে উপদেষ্টা দাদা উদুল কান্তি দাদাও বললেন বসবাস চলাকালীন আলোচনা হলো, আমাদেরকে ভালো লাগলো। 10 দিন এই 3 মাস ব্যাপী বসবাস চলছে, আজকে প্রায় 10 দিন। এই 10 দিনের মাধ্যমে সাইডে আজকে প্রায় 10 দিনের বসবাস চলাকালীন দাদা মূর্তি চিত্রে খুব বিভিন্ন ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাদার প্রতি সত্যি ITSS-এর মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। বিশেষ করে আমরা বিভিন্ন ধর্মীয় কাজে তার করণীয় বিভিন্ন বিভিন্ন সাথে বিভিন্ন আমরা শুনি, কিন্তু ব্যাখ্যা করার মতো আমাদের সময় বিশেষ বা পরিস্থিতির কারণে হয় না। তাই আজকে ITSS এর মাধ্যমে করণীয় মিত্র সূত্র ব্যাখ্যা করলাম, খুবই ভালো লাগলো। দাদা যে উপমা দিয়ে আমাদেরকে ব্যাখ্যা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কাহিনী দিয়ে উপমা দিলেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুবদ্ধ হলেন মায়ের কথা রক্ষার্থে, সেই সুবাধ্যকতা করণীয় মধ্যে আছে। তাই দাদা আমরা সত্যি কৃতজ্ঞ, এরকম বিভিন্ন উপমা দিয়ে যে আমাদের দৈনন্দিন জীবনে এগুলো খুবই কাজে লাগবে। করণীয় মিত্র সূত্র দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রতি মুহূর্তে কাজে লাগবে। গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করলেন দাদা, আমরা সত্যি কৃতজ্ঞ। কিছুক্ষণ আগে আমাদের যে একজন দিদি আলোচনা করলেন, সঙ্গরাজ ভান্তের কথা উল্লেখ করলেন। তো আজকে সত্য দাদা সঙ্গরাজ, দশম সঙ্গরাজ পণ্ডিত জ্যোতিপাল মহাথের ভান্তের প্রতি যে কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানিয়ে অনিতা দিও জানালেন যে এরকম সঙ্গরাজের প্রতি জীবন কাহিনী নিয়ে ভবিষ্যতে যদি আলোচনা করেন তাহলে আমরা সবাই কৃতজ্ঞ থাকবো। ভবিষ্যতে আশা করি দাদা থেকে, ওনারই জন্মভূমিতে দাদা আছেন, তাই ওনার থেকে আমরা ভবিষ্যতে আশা করব যে জীবন কাহিনী বা এরকম আলোচনা করে আমাদেরকে, আমাদের অনিতাদিকেও আমাদের সাথে চাই। এবং ITSS এর মাধ্যমে আমরা এরকম বিভিন্ন আলোচনা শুনতে পাই, আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। আমার বক্তব্য, আমার উপদেশ শেষ করলাম। তো আমি লাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করব। আমি
প্রায় 1 মাস দেশে ছিলাম। দেশে আমার খুবই ভালো লাগলো, বিশেষ করে মিলন বড়ুয়া দ্বারা কৃতজ্ঞ। উনি আমাকে কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘোরালেন, ঘোরালেন। মাসির কিন্তু আমাকে ওনার সান্নিধ্যে কথা আলোচনা হলো এবং ইন্দু বংশ ভ্রান্তের মাধ্যমে বই পেলাম। সবই অবদান ITSS এর সৌজন্যে, ITSS এর মাধ্যমে। আমার কোনো কৃতিত্ব বা অবদান নাই। ITSS এর মাধ্যমে আমি যথাযোগ্য গুলো ওনাদের সাথে কিছু বই পেলাম। তাই ITSS কে আমি প্রতিনিয়ত শ্রদ্ধা কৃতজ্ঞ। ITSS আমাদের জন্মভূমিতে কক্সবাজার এবং বিভিন্ন জায়গায় গিয়ে খুবই উপকার আমার হলো। প্রদানে গেলাম, ওখানে সবাই খুবই আওয়াজ করে, সবাই মন্ত্রপাঠ সূত্রপাঠের আওয়াজ করে বলে, এটা আমার খুবই ভালো লাগলো। যেটা আমাদের ভারতে এটা খুবই দেশের মাধ্যমে আমি এটা বলার কারণ হলো, যখন ITSS এর মাধ্যমে এরকম ধর্মীয় আলোচনা করবো, রাজেশ প্রতিনিয়ত সাধুবাদ দেওয়ার সাধুবাদ তো আমরা চেষ্টা করবো জোরে বলবো। তো জোরে আওয়াজ করলে আমাদের নিজের লাভ। তো আমি দেশের প্রতি খুবই কৃতজ্ঞ। ভবিষ্যতে আশা করি আরো যাব, কেননা আমার পিতৃমাতৃ জন্মভূমি এবং ধর্মের ভান্ডার খুবই অমূল্য, খুবই উপকার পেয়েছি। ভবিষ্যতে যাব। তো ITSS এর প্রতি আমি কৃতজ্ঞ। ITSS এর ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞ জানাচ্ছি। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র, ধার্মিক উপাসক বাবু মিলন বড়ুয়া মহোদয়। দাদা, দাদা কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। আমাদের শ্রদ্ধেয় নমস্কার। সিংহ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ITSS এর প্রস্তাবক হিসেবে উপদেষ্টা মহোদয় দাদাকে আবারও নমস্কার জানাচ্ছি। সর্বপ্রথমে বন্দনা জানাচ্ছি মহাকারণী থেকে, আরো বন্দনা জানাচ্ছি ষষ্ঠম শ্রেণীর মহাতেরবান থেকে, বন্দনা জানাচ্ছি ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দ্র বংশবান থেকে, বন্দনা জানাচ্ছি ITSS এর প্রতিদিন যে সমন সংঘ রাজ্যের মঙ্গলা বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ফেসবুক লাইভ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা সঞ্চালক আরো শব্দ ও সম্মান জানাচ্ছি 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা ITSS কে অবদান দিয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ITSS এর সকল অংশগ্রহণকারী এবং বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের 104তম আলোচক নৃপেন কুমার সিংহ মহোদয়কে। উনি বিগত অনেকবার ITSS আলোচনা করেছেন, ধর্ম আলোচনা করেছেন, ধর্মদান করেছেন। দাদাকে আবারও কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। আমাদের দাদার যে আলোচনা করেছেন, ধর্মদান করেছেন, তার বিষয়ে আমাদের শ্রদ্ধেয় অনিতা দিদি, মমতা দিদি এবং বিমল দাদা সহ প্রবীর সিংহ দাদা এবং নির্দেশ দাদা সহ সকলেই যে অভিমত দিয়েছেন, আসলে খুবই সুন্দর একটা অভিমত দিয়েছেন। আসলে দাদা এর আগেও অনেকগুলা টপিকস নিয়ে আলোচনা করেছেন। দাদার টপিকস গুলা শুনে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা কিছু শিখতে পারি, শিকারও
সুযোগ রয়েছেন সকলেরই। তো আমি সকলের আইটিএস সকল ফলোয়ারকে বলবো, আমরা ফেসবুক আইটিএস পেজের পাশে আমরা ইউটিউব আইটিএস পেজও আমাদের একটি ইউটিউবের মধ্যে আছে। তো আপনারা ওইখান থেকে একটু ভিজিট করে আসবেন। আসলে আমাদের আলোচক যারা আছেন তারা শুধু ধর্মদান করলে হয়, ধর্মদান করে, কিন্তু তাদের উদ্দেশ্য করে তারা এগুলো শুনে। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো, আপনারা আইটিএস পেজ এবং ইউটিউবের মধ্যে আপনারা একটু কারাগারি করে আমাদের যারা আলোচক বিন্দুরা ধর্ম দেশনা দেন, ধর্ম আলোচনা করেন, বিক্ষু সংঘরা এবং গৃহ সংঘরা, আমি বিনয় সুরে অনুরোধ জানাবো আপনাদের, আপনারা একটিবারের হলো প্রতিদিন আইটিএস পেজ এবং আইটিএস ইউটিউবের মধ্যে আইটিএস মধ্যে একটু ঘুরে আসছেন। আর না হলে দেখা যাবে আমাদের এই যারা আমাদের এখানে এখন পর্যন্ত আইটিএস পেজে 6,800 ফলোয়ার আছে, কিন্তু এখানে শেষ নয়, চেষ্টা কোন সময় আমাদের সার্থকতা কোন সময় হবে। আমরা যখন দেখতেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আইটিএস কে মূল্যায়ন করতেছেন দেখতেছি, তখনই আমাদের পরিশ্রমটা সার্থক হবে। এবং আমাদের সাথে সাথে যারা আইটিএস এর ধর্মদেশক আছেন, ধর্মদেশনা করেন, বিক্ষু সংঘরা এবং আলোচক আছেন, তাদেরও সার্থকতা হবে। তারা কিন্তু অনেক ঘন্টা এখানে ক্লাস করে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে আপনারা শুধু একটিবার আইটিএস স্পেস করবেন এবং ইউটিউব আইটিএস স্পেস থেকে একবার ভিজিট করে আসলেই মনে করবো যে আপনারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। সেই দেওয়াটা পৃথিবীর সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে আমি দয়া করি, অনুরোধ করি, আপনারা এখান থেকে একবার ভিজিট করে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি এভাবে থাকে তাহলে মনে করেন যে আমাদের আলোচক এবং ধর্মদেশক আরো অনেক জন চলে আসতেন, কিন্তু আপনারা সেই সুযোগটা দেওয়ার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের ধর্ম আলোচক নিপেন কুমার সিংহ মহাদয়কে, খুব সুন্দর এবং সারমর্ম নিয়ে আলোচনা করেছেন। আরো যেন এই ব্যাপারে যেন আমাদেরকে আরো আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের পূজনীয় ইন্দ্রবন সমান্তর বন্দনা জানাচ্ছি, সকলকে নমস্কার জানাই। আবার আমি কথা শেষ করি। সাধু সাধু সাধু, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় আলোচনার মাধ্যমে অনেক কিছু বলেছেন। এখন অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসক আজকের আলোচক মহোদয় বাবু নিপেন কুমার সিংহ। এই আইটিএসএস পেজে ধর্ম আলোচনা করে আপনার কেমন লাগলো এই সম্পর্কে অভিমত ব্যক্ত করবেন। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সুখ শান্তি কামনা করে আইটিএসএস পেজের প্রধান সমন্বয়ক শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তে এখন আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ষষ্ঠ সংগ্রাম সৈয়দ দীপাল মহাথের মহাদয়, শ্রদ্ধেয় ভান্তিকে নদেশে বন্দনা কৃতজ্ঞতা জানাই আইটিএস পেজ ফেসবুক লাইভে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে, এবং আশীর্বাদ করি সকল সাধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ থেকে যারা প্রতিনিয়ত বুদ্ধের নির্বাণগামী ধর্মদেশনা শ্রবণ করেন, সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পূর্ণরাশি দান করছি এবং আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রধান আলোচক ছিলেন নিবিড় সিংহ মহোদয়। তিনি আগেও আমাদের এই জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে ধর্মদেশনা বা ধর্ম আলোচনা করেছেন।
আসলে এভাবে সকল উপাসক উপাসিকা যদি একটু একটু চেষ্টার মাধ্যমে যদি নিজেকে সধর্মে আলো আলোকিত করে সেই আলো সকলের মাঝে বা সেই শিক্ষা সকলের মাঝে যদি দান করার চেষ্টা করে, তো এছাড়া ভিক্ষু সঙ্গে সর্বত্র চেষ্টা করে না করে ওইতে সুন্দরভাবে উপাসিকারাও ডাইরেক্ট হয়ে যাবে না যতটুকু সম্ভব নিজেদের সম্ভব অনুযায়ী তারাও সুন্দরভাবে যদি ডাইরেক্ট হয়ে যাবে ধর্ম আলোচনা শুরু করে, আমি মনে করি অন্তত নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারবে, নিজের পরিবারকে সধর্মে আলো আলোকিত করতে পারবে। এবং পাশাপাশি যদি এভাবে আইটিএস পেজের মতো সকল জায়গায় ধর্ম শ্রবণ করা বা ধর্ম দেশনা আলোচনা করা, এই বিষয়গুলো উপাসক উপাসিকাদের মধ্যে যদি বিরাজ করে, তাহলে কোনো একদিন আমরা সধর্মে আলো আলোকিত হতে পারবো। তো সেই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতি শনিবার আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সকল সাধারণ উপাসক অভিষেকের মধ্য থেকে একজন আলোচক থাকেন। আমি সকলকে অনুরোধ করব যাতে আপনাদের মধ্য থেকে সকলে যেন আমরা এখানে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা বা ধর্ম দান করতে পারি, এবং এই ধর্ম দানের মধ্য দিয়ে আমরা সকলে সধর্মীয় শিক্ষায় আচার আচরণে পরিপূর্ণতা ধান লাভ করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের আইডিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামের সংযুক্ত সকল উপাসক উপাসিকা এবং কলা কৌশলী উপস্থাপক সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু সাধু। মিলন দাকে পূজনীয় আমি কথা বলতে চাই। বাঞ্ছাতে বন্দনা। লাইভ লাইভ শেষ হয়ে গেলে মিলন দাকে আমি একটু কথা বলবো। পূজনীয় বান্তে লাইভটা একটু কেটে দিন। উপাসক মিলন বাবুর কাছে হোস্ট, উপাসক মিলন বাবু লাইভটা একটু কেটে দেন আপনি।